নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা আবার সেই শ্রীকৃষ্ণের তত্ত্বকথা আধ্যাত্মিকভাবে জানি। দেখেন, সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল? বলেছিল যে হে অর্জুন, ভগবান যদি স্বয়ং এসে কাউকে দিতে চায়, যদি কেউ না নেয়, তাহলে সে ভগবান দিলেও কোনো লাভ হবে না। তো সেই জন্যই নেওয়াটা হলো সবচেয়ে বড় কলা। আমাদের কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, কি বলেছে যে দেওয়ার চাইতে নেওয়াটাই হলো আসল। দিতে তো সবাই পারবে, কিন্তু নিতে যে জানে সে হলো মহান ব্যক্তি। তো সেই কারণে বলেছিল, যেমন দেখেন সদ্গুরু কি করে, সদ্গুরু আমাদের জীবনের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে, আমাদের জীবনের যে আমাদের ভিতরে একটা জগৎ আছে সেই জগৎটার সাথে পরিচয় করান। তারপর আমাদের যে বাইরে একটা জগৎ আছে সে বাইরের জগৎটার সাথে পরিচয় করান। তাহলে আমাদের জীবনে আমরা ঘরে বসে যতই আমরা ভগবান ভগবান বলে চিৎকার করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরু শরণাগত না হব, ততক্ষণ পর্যন্ত আমরা না নিজের ভিতরকে জানতে পারবো, না বাইরের দুনিয়াকে জানতে পারবো। তো সে কারণে বলেছে যে আমরা নিজেকে যতক্ষণ নিজেকে জানা মানে কি, ভগবানকে জানা। তুমি নিজেকে যখন খুঁজে পেয়ে যাবে, বলেছে না যে আমরা এই মনুষ্য আত্মা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে এসেছি। বলেছে না যে 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনি কাকে দেওয়া হয়েছে? মনুষ্যকে। তো সেই কারণেই আমরা মানুষ হয়ে এই সংসারের মধ্যে এখন আমরা অন্ধকারে হাবুডাবু করে আমরা নিজেকে নিজে খুঁজে পাচ্ছি না। সেই কারণে আমরা কোথায় যাব, কোথায় থেকে এসেছি, এখন যাওয়ার সময় কি নিয়ে যাব, আবার যাওয়ার পর কোথায় গিয়ে উঠব সেটাই আমরা জানি না। তো সে কারণে সেই সবগুলি কে জানাবে? একজন সদ্গুরুই জানাবে। তো বলেছে না, সদ্গুরু সর্বদাই কি করে, জ্ঞান সর্বদাই সবাইকে দিতে থাকে, কিন্তু যদি আমরা ঠিকভাবে না নেই তাহলে সে আমরা নিয়েও কোনো লাভ হবে না। আমরা যতই শুনেও আমাদের লাভ হবে না। বলেছে না, যেমন দেখবেন একটা গরু, সে গৌমাতা কি করে, সে শুদ্ধ দুধ দেয়, কিন্তু সেই গৌমাতার যখন স্তনের মধ্যে তার বাছুরটা দুধ খায়, তখন সেই বাছুরটা কি পায়? দুধ পায়। কিন্তু আবার সেই স্তনের মধ্যে দেখবেন সেই গরুটা যখন কোথাও জলের মধ্যে নেমে ঘাস কাটছে, তখন সেই জলের মধ্যে থেকে কোনো জুক এসে সেই গরু স্তনটার মধ্যে লেগে কামড় দিচ্ছে, তখন সে জুকটা সেই স্তনটা থেকে, গরুর স্তনটা থেকে দুধ খাবে না রক্ত খাবে? তাহলে সেই যুগটা যতই চেষ্টা করুক সে কিন্তু দুধ খেতে পারবে না। সে কি খেতে পারবে? সে শুধু রক্ত খাবে। তো তেমনি দেখেন একটা মশাও যেমন সেই গৌমাতার সেই স্তনের মধ্যে কামড় দিয়ে সেও কিন্তু রক্তই পাবে, সে কিন্তু দুধ খেতে পারবে না। তো তেমনি একটা বাছুরই একমাত্র কি করতে পারবে? সে দুধটা খেতে পারবে, আর বাকি অন্যরা সে দুধটা খেতে পারবে না। তেমনি সদ্গুরু আমাদের যেভাবে সেই সদ্জ্ঞানটা দেবে, আমাদের যার যেরকম সংস্কার থাকবে, আমরা যেরকম মনের ভাবনা থাকবে, সেই মনের ভাবনা অনুসারে আমাদের সেই জ্ঞানটা আমরা নিতে পারবো। যদি আমাদের মনে ছল কপট থাকে, হিংসা কপট থাকে, তাহলে আমরা সেই ভগবানের জ্ঞানকে সুন্দরভাবে নিতে পারবো না। আর যদি আমাদের মনের মধ্যে ছল ছাতুই কপট থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে আমাদের কি আসবে? আমাদের মনের মধ্যেই আমাদের সংকল্পের খুন, কি আমাদের মনের মধ্যে যে 100টা সংকল্প উৎপন্ন হতে থাকে, সে 100টা সংকল্পই কেমন আসবে? ভালো আসবে না, খারাপ আসবে। তো সেই কারণেই বলেছে যে একমাত্র জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ভগবানকে বুঝতে গেলে তোমার মনকে কি করতে হবে? নির্মল বানাতে হবে। বলেছে না যে নির্মল মন জন বহি মুজে জানা। যার মন নাকি নির্মল করতে পারবে সেই একমাত্র ভগবানকে জানতে পারবে। আমরা যতই ভগবান ভগবান করে চিৎকার করি না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মন নির্মল না করব ততক্ষণ পর্যন্ত ভগবানকে জানতে পারবো না। বলেছিল, যেমন দেখেন আমরা মনে করি কি, বলে না যে আমরা শুধু অন্যের মধ্যে খারাপটা খুঁজতে চাই, আমরা নিজের ভিতরটাকে আমরা দর্শন করতে যাই না। আমরা সব সময় মনে করি কি যে আমি আজ দুঃখী, ওই অমুক কারণে তমুক কারণে, এর জন্য হের জন্য আমরা অন্যকে দোষারোপ করে ফেলি যে কারো না কারোর জন্য, ব্যক্তি বস্তুর জন্য আমি দুঃখী। কিন্তু ভগবান কি বলেছে? ভগবান বলেছে যে বুরা দেখত না মে চলা, বুরা না মিলা কই, जो दिल खुजा अपना मुझसे बुरा ना कोई।
বলেছে যে দেখো তুমি খারাপ খোঁজার জন্য সারা জগতে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু তোমার নিজের ভিতরে যখন তুমি নিজেকে সদর্শন করবে, তখন তোমার সদর্শনের দ্বারা বুঝবে যে তোমার ভিতরের খারাপটা তোমার নিজের ভিতরেই আছে। তো সে কারণে আমরা কারোর জন্য দুঃখী না, আমরা নিজের জন্যই নিজে দুঃখী। যেমন রামায়ণে সে রামচন্দ্র কি বলেছিল? রামচন্দ্র বলেছিল যে কহু না কাহু সুখ দুঃখ দাতা, নিজকৃত কর্ম ভুগে সব ভ্রাতা। আমরা সেই নিজের কর্মের জন্যই আমরা দুঃখী, আর নিজের কর্মের জন্যই আমরা এই দুঃখ ভোগ করতে থাকি। সে কারণে আমাদের কর্মকেই সর্বপ্রথম বদলাতে হবে। আমাদের সংস্কারটাকে কি করতে হবে? পুরানা সংস্কারকে আমরা এখন নতুন বানাতে হবে। কিভাবে বানাবো? সে সম্ভব কী করে হবে? একমাত্র হবে জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের আধারে। যেমন একজন ঘোড়া ব্যাপারী কি করছিল? তার ঘোড়াটাকে বাজারে নিয়ে যাচ্ছে। সে কি করবে? বাজারে নিয়ে ঘোড়াটাকে বিক্রি করবে। তখন সে যেতে 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 আগের সময়তে এত সুবিধা সাধন ছিল না, তখন সে ঘোড়াটাকে নিয়ে যেতে যেতে অনেক দূর যাওয়ার পর জল পিপাসা পেয়েছে। তো তখন সেই ঘোড়ার মালিকটার যখন জল পিপাসা পেয়েছে, তো মালিকটা ভাবলো আমার যখন জল পিপাসা পেয়েছে তাহলে আমার ঘোড়াটারও জল পিপাসা পেয়েছে। তো তখন সে যাওয়ার সময় দেখছে কি আশেপাশে কোথাও জল খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তো তখনই দেখলো কি যে একটা ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে, ওই যে কৃষকরা জমিন করে, সে জমিনের একটা নলকুয়া কি একটা কুয়া, সে কুয়া থেকে জল খায়। জল কি করে? গাছের মধ্যে উঠে উঠে দেয়। তো সেখানে জলের মধ্যে, কুয়াটার মধ্যে কি লাগানো ছিল? একটা ওই যে নলকূপ, কি সেই চক্রি দিয়ে জলটাকে উঠানো হয়। তো তখন সেই ঘোড়ার মালিক ভাবলো যে আমিও জলটা উঠে খেয়ে ফেলবো, আবার আমার ঘোড়াটাকেও তৃষ্ণা মিটিয়ে ফেলবো। তখন সে কি করলো? মালিক এসে, সেই ক্ষেতের মালিক, জমিনের মালিক এসে দেখে বলল যে তুমি তো জল খাবে ভালো কথা, কিন্তু তোমার ঘোড়াটা কিন্তু বালতির মধ্যে মুখ দিয়ে খেতে পারবে না, তাকে ঢেলে খাওয়াবে। তো তখন জমিনের মালিক মনে মনে ভাবলো যে আমার ক্ষেতের মধ্যেও কিছু জল পড়ে যাবে, আমার জমিনের সেই ফসলটাও জলটা পেয়ে যাবে, সেই সুযোগে আমারও লাভ হলো, তারও লাভ হলো। তো তখন সে কি করলো? মালিকটা জলটা বারে বারে উঠালো, উঠিয়ে নিজে তো খেলো। খাওয়ার পর এইবার ঘোড়াকে তো বালতির মধ্যে দিতে পারবে না, ঘোড়াকে জলটা ঢালছে। আর ঘোড়া কি করছে? ওই চক্রির আওয়াজটাতে সে ঘোড়া বারবার লাফিয়ে উঠছে, সে ঘোড়া খাচ্ছে না, আর বারবার জলটা নিচের মধ্যে পড়ে যাচ্ছে। তো তখন সেই ঘোড়ার মালিক জমিনের মালিককে বলছে একটা কাজ করেন, আমার ঘোড়াটা তো সে আপনার চক্রিটার আওয়াজের জন্য সে ভয় পাচ্ছে, আপনার সেই আওয়াজটা বন্ধ করে দেন। তো তখন সেই জমিনের মালিক বলছে যে আমার সেই চক্রির আওয়াজ বন্ধ করলে তো আপনি জলই উঠাতে পারবেন না, আপনি একটা কাজ করুন, আপনার সেই ঘোড়াটাকে বুঝিয়ে বলুন সে শান্ত হয়ে জলটা যেন খেয়ে নেয়। তো তখন সেই ঘোড়ার মালিক বলল যে আমার ঘোড়া তো কথা শুনবে না, কি তার সংস্কারটা বদলাবে না, সে যেরকম আছে সেরকমই থাকবে। তো তাহলে দেখেন সে কাহিনী দিয়ে আমরা কি বুঝলাম? যে কাহিনীটাতে ঘোড়াটা তার নিজের স্বভাব সংস্কারটা না বদলালে কি করতে পারবে না? জলটা খেতে পারবে না। তো তেমনিও আমরা সর্বদাই কি করি? আমাদের নিজের সংস্কারটাকে বদলানোর জন্য চেষ্টা করি না, আমরা শুধু অন্যকে হুকুম দেই, অন্যকে বদলানোর জন্য চেষ্টা করি। তো সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে আমাদের নিজেকে নিজে বদলাতে গেলে সর্বপ্রথম আমাদের কি লাগবে? জ্ঞান। তো আমাদের আধার একটা কি বলেছে না, যে কোনো রাস্তাতে একটা আধার লাগে। তো সেই আধারটা হলো আমাদের সেই গীতার, শ্রীমদ্ ভাগবত গীতার যে জ্ঞানটা, সেই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানটাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান। তো সে কারণে বলেছে যে সর্বশাস্ত্রের শিরোমণি হলো গীতা। তো তাহলে সেই গীতাটা শুধু আমরা সবাই ঘরে ঘরে পড়ছি, বদ্ধ করে করে পুজো করছি, কিন্তু কারণ আর সদ্গতি হচ্ছে না। তো সে কারণে কি করতে হবে? আমাদের সেই গীতাটা আধ্যাত্মিকভাবে সে বুঝতে হবে। তো বুঝতে গেলে আমাদের যেতে হবে কোথায়? সৎসঙ্গে। তো সৎসঙ্গের দ্বারাই সদ্গুরু আমাদের সেই গীতাকে আধ্যাত্মিকভাবে বুঝিয়ে দেবে, তারপর আমাদের জীবনটা চলার জন্য, সদ্গতির জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজ এখানেই রাখলাম। নমস্কার, রাধে রাধে।